আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয়, আজকে এখন আমি সন্ধ্যার পরে ঘুরতে বের হয়েছি। আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করি। দেখেন এই পুরা ওয়েদারটা দেখেন, মানে জায়গাগুলা কত সুন্দর। এই পাশে থেকে শুরু করে এই পাশে এখন ওভারঅল নদী। ঠিক আছে, আমি এখন নদী পার হবো, কিন্তু নদী পার হওয়ার জন্য আমাকে চড়তে হবে নৌকায় চড়তে হলে আমাকে যাইতে হবে ওই পাশে। তো ওই পাশে যাওয়ার দুইটা রাস্তা আছে। এক হচ্ছে আপনি এবার দিয়ে পার হতে পারবেন, আর দুই নাম্বার হচ্ছে এই রাস্তার নিচ দিয়েও রাস্তা আছে। তাহলে কত মানে চিন্তা ভাবনা এদের একটু দেখেন, যে এই রাস্তার নিচ দিয়েও আবার রাস্তা পার হওয়ার জায়গা আছে। ওইটা আমি আজকে দেখাবো, ঠিক আছে? তো আসেন, এবং অনেক মজার কিছু জিনিস দেখাবো। এখানে নৌকা প্লাস আমি এরপরে মেট্রো রেলে চড়বো। এখানকার মেট্রো রেল বা মেট্রো স্টেশন গুলা কোথায় আছে আপনি কল্পনা করতে পারবেন না, যে আসলে এই জায়গায় মেট্রো স্টেশন বা এর নিচ দিয়ে মেট্রো রেল যাচ্ছে। বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিং এর নিচে মনে করেন মেট্রো রেলের রাস্তা। মানে আল্লাহু আকবার, এরা যে কি পরিমাণ ব্রেন খাটায়, কি পরিমাণ চিন্তা ভাবনা করে, কত দেশের যে ইঞ্জিনিয়ারকে নিয়ে আসি এই কাজগুলা করছে, আপনি যদি নিজের চোখে না দেখেন আপনি কল্পনা করতে পারবেন না। এটা কিন্তু মাটির নিচের রাস্তা, একটু দেখেন, এটা কিন্তু একদম মাটির নিচ দিয়ে, মানে মাটির নিচ মানে এরকম করে কিন্তু রাস্তা যেখানে গাড়ি ঘোড়া যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আসলে কি বলবো, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, নিচ দিয়ে মানুষ পারাপার হওয়ার জন্য রাস্তা করে দিছে, যাতে আপনি নিরাপদে পার হইতে পারেন। তাহলে এদের চিন্তা ভাবনাটা একটু খালি জাস্ট দেখেন। আবার আরেকটা জায়গা আছে, এই নদীর নিচ দিয়েও রাস্তা আছে, আপনি হেঁটে হেঁটে পার হতে হবে, ওটা অনেক সময় লাগবে, আমি ওখানে যাচ্ছি না। মানে আপনি নৌকা ছাড়াও পার হতে পারবেন, নদীর নিচ দিয়েও এরকম রাস্তা করা আছে। ঠিক আছে, তো আমরা এখন নৌকায় চড়বো। নৌকা চড়ার পরে আমরা মেট্রো রেলে মানে মেট্রো স্টেশনে যাবো। ওইখানে যে মজার জিনিস আছে ওইগুলো একটু দেখাবো। একটা জিনিস, এই জায়গায় যে ইয়াগুলো আছে, নৌকায় সেখানে দাঁড়ায়, আপনি এখান থেকে উঠবেন। সবচেয়ে মজার কথা হচ্ছে এখানে জন প্রতি লাগে 1 টাকা মাত্র। ঠিক আছে, এই যে 1 টাকার আটা না চারানা 1 টাকার কয়েনগুলো আমি হাতে নিছি। ঠিক আছে, এখানে টোটাল 2 টাকা আছে, আমরা দুজন উঠবো। তো পানিগুলো দেখেন, এখানে মনে হচ্ছে যে কালো পানি, কিন্তু না, এটা এত পরিষ্কার এবং নীল পানি। দেখেন মাছ দেখা যাচ্ছে, পানির নিচে মাছ দেখা যাচ্ছে। এটা দেখেন, ওই যে পানির নিচে ওগুলা মাছ, কিন্তু মাছ দেখা যাচ্ছে। আর আমাদের দেশের নদীর পানি মানে আল্লাহু আকবার, এমন যে আসলে ওটা মানে গন্ধেই থাকা যায় না। আর এখানে দেখেন পানির ভিতরে মাছ আছে, এবং মাছকে দেখাও যাচ্ছে, এত ক্লিয়ার পানি। রাত্রের জন্য আজকে আমাদের একটু সমস্যা হচ্ছে, মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো দিনের বেলা হলে পারে এটা কিন্তু মানে একদম ক্লিয়ার দেখা যেত। ঠিক আছে, আমরা এখন নৌকা চড়বো, ওখানে নৌকা লোড হচ্ছে, মানে যাত্রী উঠার ইয়া করে দিছে। তো আমরা যাওয়ার পরে দেখি যে আসলে নৌকা পার হতে কেমন লাগে দুবাই। মানে এটা কিন্তু একটা আপনি গ্রামের ফিল পাবেন, কিন্তু সৌন্দর্য পরিবেশে অনেক মজা। এখানে দেখেন সিরিয়াল লাইন ধরে আছে নৌকায় ওঠার জন্য, একবারে লাইন ধরে আছে। ঠিক আছে, আমরা এখন ওখানে নৌকায় উঠবো। এখানে বিভিন্ন দেশের লোক আছে, বিভিন্ন দেশ বলে পুরো পৃথিবীরই কেউ না কেউ এখানে আছেই। ঠিক আছে, তো আমরা লাইনে দাঁড়াইছি। ওকে, তো এখানে দেখেন এত নিয়ম শৃঙ্খলা ফলো করে এরা। এই পাশে যতজন লোক নৌকায় উঠতে পারবে ততজন লোক এখানে পাঠাই দিচ্ছে, দেওয়ার পরে ওখানে লক করে দিচ্ছে, যাতে বেশি ভিড় না করে, বেশি চাপাচাপি না করে। তো মানে এটা কি বলবো, নিয়মের দিক দিয়ে দুবাইকে আমি 10-এর ভিতরে 10 দিতে পারি, যে নিয়ম ফলো করাতে তারা এতটাই মানে সূক্ষ্ম ভাবে এগুলা ফলো করে। ঠিক আছে, এরা কখনোই মনে করেন কোনো নিয়ম ব্রেক করে না, এবং কোনো নিয়ম যদি কেউ ব্রেক করে তাহলে কি বলবো, একবারে সেই পরিমাণে জরিমানা দিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে আসলাম, আশপাশের ওয়েদার গুলো দেখেন যে কত সুন্দর। ঠিক আছে, তো একটা জিনিস খেয়াল রাখবেন যে আসলে প্রতিনিয়ত এখানে মনে করেন হাজার হাজার মানুষ আসে বিভিন্ন দেশ থেকে। তো যেটা করবেন, এখানে মূলত যারা নতুন আসবেন তারা অবশ্যই এই দেশের যে নিয়মগুলো আছে এগুলো ফলো করবেন, তাহলে কিন্তু মানে আপনার জরিমানা দিতে দিতে শেষ হবে, এবং জেলও খাটতে হতে পারে যদি ভুল হয়ে যায় কোনো জায়গায়। ঠিক আছে, আসার আগে দেশের নিয়মগুলো ফলো করবেন, এরপরে এখানে মানে ঘোরার চিন্তা ভাবনা করবেন। তো আমরা চারিদিকে একটা লোক আসতেছে আর আরেকটা করে চলে যাচ্ছে। তবে এখানে একটা সবচেয়ে মজার বিষয়, আমি হচ্ছে আপনারা যে বাংলাদেশের যে নৌকা মানে নারায়ণগঞ্জে যে ইয়াতে আছে নৌকা পারাপারের যে রাস্তাগুলো আছে, জায়গাগুলো আছে, ওখানে একটার সাথে আরেকটা ধাক্কা খাই দেখা যায়, তখন সাল বাগলা উঠে যায়। কিন্তু এখানে দেখেন একটা নৌকা যাচ্ছে, তারপরে এখানে আরেকটা আসতেছে, একসাথে একাধিক নৌকা এখানে আসতেছে না, একটা যাচ্ছে তারপরে আরেকটা আসতেছে। ঠিক আছে, তো আমরা মোটামুটি হচ্ছে নদীপথ পার হয়ে যাচ্ছি, এরপরে আমি যাবো হচ্ছে মেট্রো রেলে। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন। আসলে জীবনে এনজয় করতে চাইলে একটু আগে অবশ্যই আসা প্রয়োজন। তবে সর্বোপরি আগে টাকা ইনকাম করতে হবে। টাকা ইনকাম করতে হলে যে কোনো কাজে আপনাকে ফোকাস করতে হবে, শ্রম দিতে হবে, তবে এখানে আপনি টাকা ইনকাম করতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে, আপনারা চাইলে ট্রেডিং করে টাকা ইনকাম করতে হবে, তবে এটা কিন্তু অনেক ভেরি রিস্কি। তবে মজা আছে, আপনি যেখানে খুশি যাইতে পারেন, ওইখানে টাকা ইনকাম করতে পারবেন। তবে এখানে বেশি রিস্ক আছে, এই জন্য নিয়ম জানতে হবে, বুঝতে হবে, কাজ শিখতে হবে, এরপরে টাকা ইনকাম চিন্তা ভাবনা করতে হবে।
ঠিক আছে। এখানে দেখেন ভাড়া দিয়েছি কিন্তু মাত্র 1 টাকা, কিন্তু রাস্তা মোটামুটি প্রায় 1 কিলোমিটারেরও বেশি তারা আমাদের পার করে দিচ্ছে, ঠিক আছে, মাত্র 1 টাকায়, এই দেশের 1 টাকায়। তো আসলে এরা সবকিছু উন্নত করছে এবং চেষ্টা করছে যে চিপ রেটের ভিতরে, ঠিক আছে, মানে কম প্রাইসে, যাতে এখানে পাবলিক এসে বা অন্যান্য দেশ থেকে টুরিস্টরা যারা আসবে তারা কিন্তু এখানে তাতে নিজের ইচ্ছা মতো সময় কাটাতে পারে, ঠিক আছে।